আমাদের বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দল, বামপন্থী ডানপন্থী, তাদের তো আমি একটি দাবি শুনি না যে যারা দুর্বৃত্ত, যারা মানুষের সম্পদ লোপাট করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। কেন বিএনপির মুখ দিয়ে একটা দাবি হয় না? শফিক রহমান তো বিএনপির নাকি থিঙ্ক ট্যাঙ্ক। আজকে শফিক রহমান সাহেব কালকে ক্লিয়ার করুক তিনি কি নেহাইতি জাস্ট দাওয়াতে গিয়েছেন, নাকি কেন তার কেক খাওয়াতে হবে এই কথা বলতে হবে। এই গ্রুপকে, এই গ্রুপ দিয়ে আমরা ইন্ডিয়াকে বিট করব। আমিও গতকাল থেকে রাত থেকে এগুলো দেখেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মানুষের যে শার্প রিয়াকশন, নানা ধরনের রিয়াকশন। আমার আজকে একটা কথা মনে পড়ে গেল যে 90-এর গণঅভ্যুত্থানে মেইনলি তখন রাজনৈতিক 8 দল 7 দল 5 দল থাকলেও মানে স্টিয়ারিং এর দিকে একটা ভূমিকা পালন করেছিল সর্বদলীয় ছাত্রৈক্য, আপনারা জানেন আমরা তার কর্মী ছিলাম। তা আমার মনে আছে সর্বদলীয় ছাত্র ঐক্য ডাকসু ভবনে বসে গণদুশ্মনের তালিকা করেছিল, এবং হুম। সেখানে বোধহয় 1 না 2 নম্বরে ছিল সালমান এফ রহমান সহ বেক্সিমকোর নাম, অন্যান্যর নাম। বসুন্ধরা তখন এত আলোড়িত হয়নি। কিন্তু পরে আমরা অবাক বিষয় লক্ষ্য করলাম ওই গণদুশ্মনের তালিকায় নাম কিছু কাটা পড়ে, নাম কিছু আবার যুক্ত হয়। পরে আমরা খোঁজখবর নিয়ে যা জানলাম, তখন একেবারে আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র, যে হুম। দুর্ভাগ্যজনকভাবে আমাদের 90-এর গণঅভ্যুত্থানের গণনায়করা, ছাত্র নায়করা নানাভাবে পার্সু হয়ে গেল। এবং আপনার মনে আছে কিনা আমি দিয়ে আপনার প্রাসঙ্গিক প্রশ্নে আসছি, 1990 সালে একটি মিছিল জুন জুলাইয়ের দিকে, বেক্সিমকোর তখন হেড অফিস ছিল, এখন পরে যেটাকে ওরা ইওলোর শোরুম বানিয়েছে, যেটা ফজলুর রহমানের নিজের বাড়ি ওখানে থাকতো। তখন বেক্সিমকোর হেড অফিস ছিল এখানে ধানমন্ডি 1 নম্বরে, তো হুম। 2 নম্বর। তো সেই অফিসের সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় জনগণের মধ্যে দু একটা ইট টিট মেরেছিল ক্ষুব্ধ হয়ে। সালমান রহমানের এত বড় দুঃসাহস হয়েছিল, প্রবীণ নেতা, বামপন্থী নেতা, ন্যাপের সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্যের বিরুদ্ধে অফিসের দেয়াল ঘড়ি চুরির মামলা দিয়েছিল। এই হুম। হচ্ছে আমাদের বাংলাদেশের বিজনেস হাউসগুলোর জনগণের বিরুদ্ধে অবস্থান। সেই সালমানই তো গত 15 বছর কি দেশকে লুটে পুটে নিল। হুম। আমি সরাসরি যেটা বলি, আমি আপনার সঙ্গে একদম একমত। বসুন্ধরা গ্রুপ কেন, কোন বিজনেস গ্রুপেরই অ্যাজ হোল তাদের টার্গেট করে তাদেরকে মেলাইন করা, তাদেরকে বিরুদ্ধে অহেতুক বলা, এটা যেরকম আপনার মতো বস্তুনিষ্ঠ মিডিয়া বলে না, আমরাও সচেতন নাগরিক আইনজীবী হিসেবে আমরাও এটা মনে করি না। কিন্তু আমার সেই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ার প্রথম বর্ষের কথা, যে হেড দ্য সিন নট দ্য সিনার, পাপকে ঘৃণা করো পাপীকে নয়, এবং হুম। অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে। বসুন্ধরার তো একটা নর্মাল টাইটেলই আছে সাগর ভাই। এই যে হুম। জনাব আহমেদ আকবর সোবহান সাহেবের যে ডাকনাম শাহ আলম থেকে শুরু করে, তাদের টার্গেটই আছে ভূমিদস্যু। এবং এই টার্গেট কোনো সাংবাদিক দেয়নি, এই কোনো টার্গেট কোনো টাইটেল কোনো রাজনীতিবিদরাও দেয়নি। টাইটেল দিয়েছে বসুন্ধরারই অন্যান্য বন্ধু ব্যবসায়িক গ্রুপরা, একে অপরকে ভূমিদস্যু বলে। নানা অভিযোগ আছে। বসুন্ধরার কিন্তু একটা ঐতিহ্য আছে। বসুন্ধরার এক ছোট ছেলে 2006 সালে তাদের এক আইটি ইঞ্জিনিয়ারকে ছাদ থেকে ফেলে দেওয়ার মার্ডার কেসে তদানীন্তন সাব্বির। বিএনপির সাব্বির। স্বরাষ্ট্র, হ্যাঁ, হ্যাঁ, বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ওই আমলে কত 50 না কত কোটি টাকার ঘুষের অভিযোগ, এগুলো বাজারে নানা গল্প ছিল। সেই তদন্ত হয়নি। 111-এর সময় সবাই দাবি করেছিল, পরে আর হলো না। আবার এই সরকার বিগত পলাতক ফ্যাসিস্ট হাসিনার আমলেও মুনিয়া হত্যায় প্রথম দিন যেভাবে গুলশান জোনের ডিসি লম্বা লম্বা লম্পঝম্প করলো, পরে বোঝা গেল সে তার রেট বাড়ালো। যে রেট বসুন্ধরার ছোট ছেলের কিলিংকে ম্যাচ আপ করার জন্য, মেকআপ করার চেয়েও 10 গুণ বেশি টাকা দিয়ে বসুন্ধরার বড় পুত্র, কি আনভিন না কি নাম, সেও ওই মুনিয়া হত্যা থেকে চার্জশিট থেকে অব্যাহতি পেল। আপনার এখানেই টকশো করে আমাদের কলিগ ব্যারিস্টার সারোয়ার অনেক লড়াই সংগ্রাম, আইনি লড়াই করেছিল। তো হুম। সুতরাং আমরা ব্যবসায়ীদের বিরুদ্ধে না, কিন্তু আপনার মনে আছে কিনা, আহ পাটোয়ারি ভাইয়ের মনে আছে কিনা, মারুফ ভাইয়ের মনে আছে কিনা, সাগর ভাইয়ের তো মনে থাকবেই, হুম। 17 জুলাই জনগণের বিক্ষোভের পরে ইন্টারনেট বন্ধ করে দিয়ে মানুষকে আন্দোলনের মাঝখানে যখন অবরুদ্ধ বাংলাদেশ টার্গেট করে করে
এবং আপনার ব্লক রেড দিয়ে সমস্ত ছাত্রদেরকে ধরছে, জনগণকে গ্রেপ্তার করছে, সেই সময় শেখ হাসিনা দুইটা মিটিং করেছিল, মনে করে দেখেন। আমি হুম, এক্সাক্ট তারিখটা ভুল হতে পারে, 22 থেকে 24-এর মধ্যে। প্রথম দিন সে বসলো, ওই নাইমুর রহমান খানের তার প্রেস সচিব, সমস্ত মিডিয়ার এডিটররা, এবং কি সব বক্তব্য, এগুলো দেখানো দরকার মাঝে মাঝে, সাগর ভাই। রাইট, রেগুলার রাইট। তারা হ্যাঁ, বলল যে কিভাবে লোক ঢুকলো। আপনার ভোরের কাগজে শ্যামল বলল আওয়ামী লীগ কোথায়, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বাংলাদেশের সমস্ত মিডিয়ার এডিটর, একমাত্র ডেইলি স্টার, প্রথম আলো এবং আপনার এই যে আমাদের নুরুল কবিরের যে পত্রিকা, নুরুল কবির সাহেব, নিউ এজ, নিউ এজ। হ্যাঁ নিউ হ্যাঁ, এইট, এই তিনজনের এডিটর ছাড়া। এবং আমি আপনাকে বলি, ওইটা রাতে যখন দেখলাম সাগর ভাই, আমার এত নিজেকে অস্থির লাগলো এবং নিজেকে অকর্মণ্য মনে হলো যে এর বিরুদ্ধে আমরা কোনো কথা বলছি না। আমি পরের দিন কোর্টে গিয়ে, আমরা তখন যে বিএনপির আইনজীবী আমরা সহ বিভিন্ন সংগঠন ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট করেছিলাম, আমি সবাইকে বললাম যে এটাকে আমরা প্রতিবাদ করি, এই মিডিয়া এই দালাল। এবং মনে আছে তখন বারের সভাপতি মাহবুদ্দিন খোকন বার থেকে প্রেস কনফারেন্স করলো, আমরা বারের সাবেক নেতা হিসেবে উপস্থিত থাকলাম। আমরা বললাম যে সংবাদপত্রের কাজ মানুষের পক্ষে থাকা, সরকারের পক্ষে নয়। ওই এরকম একটি দালালদের সভার পরে আরেকটি সভা উনি করলো ব্যবসায়ীদের নিয়ে, এবং রাইট। সেখানে এই আহমেদ আকবর সোবহানের বক্তব্য ছিল। ওই একই যারা যারা গণমাধ্যমের মালিক, ওইখানে আবার হ্যাঁ, ব্যবসায়ী হ্যাঁ, মালিক, হ্যাঁ, তারাই তাদের আবার মূল মালিক। পুরো। এবং সে, হ্যাঁ। হ্যাঁ ওই একই, ঠিকই ধরেছেন, ওই হুম, নেক্সাস। সেখানে আহমেদ আকবর সোবহান বক্তৃতা দিল যে যারা এগুলো করছে তারা জঙ্গি, তারা সন্ত্রাসী, এবং হুম। শেখ হাসিনার সঙ্গে আমরা আছি। উনি কবর মৃত্যু থেকে পর্যন্ত, তুলে এনে মৃত্যু বিচার পর্যন্ত। করতে হবে। এবং তখন আরেক ব্যবসায়ী, এখন আবার দেখলাম সে খুব সাধু হয়ে গেছে, এই সরকারের সঙ্গে বৈঠক করে। সে থেকে আমার আজাদ। খুব, হ্যাঁ সে একে আছে, সে আমার খুব প্রিয় গায়ক। আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের গান শুনে ছাড়া যার ঘুম হতো না আমাদের, সেই সুমনের প্রথমত তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। সে গান গেয়ে বলল, প্রথমত শেখ হাসিনাকে চাই, শেষ পর্যন্ত শেখ হাসিনাকে চাই, মরণের পরও শেখ হাসিনাকে চাই। কি নির্লজ্জ! আজকে আবার এই সরকারের সঙ্গে বৈঠক করে। আমি এগুলোর পতন দেখে, তবে আমি যে কথাটা সবসময় আপনার টকশোতে বলার সুযোগ আপনি দিয়েছেন, আমি বলি, আমাদের বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা প্রতিভাবান, যারা অনেক বড় বড় দায়িত্ব পালন করে সাংবিধানিক ব্যক্তি ছাড়াও, জীবনে না বলতে শেখেনি, না শুনতেও পারে না। ধরেন আমাদের রাজনৈতিক নেতারা তো না শুনতেই পারে না, না বলতেও পারে না, না শুনতেও পারে না। আমাদের সাংবিধানিক ব্যক্তিরাও না শুনতে পারে না, না বলতে পারে না, নো বলতে পারে না, সব তাদের চাই। আর সর্বশেষ আমি যা দেখলাম, দেখেন, শফিক রহমান সাহেব, আমার কিশোর জীবনে আমি তার ভক্ত। যখন এরশাদের বিরুদ্ধে কোনো পত্রিকা সাহস করে অত লেখে না, তখন তার সেই মঈন মিলার কাহিনী, তার আপনার যাই যাই দিন আমরা বিক্রি করতাম আপনার ফেরি করে করে ছাত্র আন্দোলনে। 91 বছর বয়স, ছাত্ররা শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য না করালে এখনো লন্ডনে থাকতো। ওনার এসে কি জায়গা দিন ফিরে পাওয়ার জন্য কেক খাওয়াতে হবে আহমেদ আকবর সোবহান সাহেবকে, আর বলতে হবে ওনার মতো ব্যবসায়ী লাগবে। তবে আমি হতাশ হইনি, এবং আমি আপনার মাধ্যমে বাংলাদেশের দর্শক জনগণকে বলবো, কোনো হতাশ হবেন না। শফিক রেহমানদের মতো আরো রহমানদের বেইমানি আমরা দেখেছি, প্রতারণা আমরা দেখেছি। আমি 8ই আগস্ট রাত সন্ধ্যায় দেখেছি, যখন আমরা আইনজীবীরা ব্যাপক অংশ আওয়ামী দালাল, দুর্নীতি, ইন্টেলেকচুয়াল করাপ্ট এবং পলিটিক্যাল বায়াস তাপসের অনুসারী বিচারপতিদের পদত্যাগ চাইলাম, তখন হুম। বিএনপি পন্থী আইনজীবীরা আমাকে মেলাইন করে স্টেটমেন্ট দিল, আমরা আইনের শাসনে বিশ্বাসী, বিচার বিভাগদের, বিচারপতিদের বিষয়ে বক্তব্য নাই। তারপরে বাজারে অনেক গুঞ্জন আছে, আমি ওগুলোতে গেলাম না। এই আপোষ আমরা দেখেছি, এই আপোষ আমরা 90-এর গণভ্যুত্থানের পরও দেখেছি দুই বড় রাজনৈতিক দলের। তো সুতরাং, বরং যেটা আজকে আমি আনন্দিত, আমি তো তার ফেসবুক মানে কি চালাতে, আপনি এই আপোষ চলছে এবং এই আপোষ দেখে আপনি হ্যাঁ, অবাক কারণ হচ্ছেন? আমি আপনাকে বলি, বসুন্ধরার প্রথম আপোষই করেছে, বসুন্ধরা যার মাধ্যমে ঢুকেছে, আমি ভদ্রলোকের নামটা পুরো মনে রাখতে পারি না কেন যেন, এখানে আমি শুধুমাত্র বসুন্ধরা বলছি না, আমরা বসুন্ধরা সহ সবারই, হ্যাঁ, সমস্ত ব্যবসায়ীদের, যত হ্যাঁ, ব্যবসায়ীদের সংগঠন রয়েছে, হ্যাঁ, প্রায় বেশিরভাগ ব্যবসায়ীরা, কেউ কেউ তো বলেছে মৃত্যু পর্যন্ত আপনার পাশে থাকবো, হ্যাঁ, কেউ হ্যাঁ, কেউ হ্যাঁ, বলেছে আমি এই বলি সাগর ভাই, আন্দোলনকারীদের বিরুদ্ধে টাকা হ্যাঁ, পর্যন্ত আমি, ইনভেস্ট করেছে।
টাকা ইনভেস্ট করেছে তাদেরকে মেরে ফেলার জন্য, এমনও কথা শুনেছি যে না, ব্যবসায়ীরা একদম। সরকার। এবং সাগর ভাই আমি বলি, আমরা যখন ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট করলাম এবং ওই সংগঠন, ওই ঐক্যজোট করার পরের দিনই আমার সৌভাগ্য হয়েছিল, আপনি আমাকে ডেকেছিলেন। আমরা লক্ষ্য উদ্দেশ্য বলেছিলাম বিচার বিভাগ এবং হাসিনার পতন নিয়ে, পতনের আন্দোলন। তখন আমি ওই যে বিএনপি পন্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের যে একটা পরিষদ ছিল, সম্ভবত নাম সম্মিলিত পেশাজীবী পরিষদ, যেটার আহ্বায়ক ছিল ডক্টর জাহিদ হোসেন, হুম। বিএনপির এখন যিনি স্থায়ী কমিটির মেম্বার। আর সেটার মহাসচিব, সদস্য সচিব ছিল কাদের গনি সাহেব বোধহয়, রাইট। ওনার পুরো নাম। তো সে তো আজ থেকে 2-2.5 মাস আগে বসুন্ধরায় জয়েন করেছে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে। অথচ হ্যাঁ, আপনাকে আমি বলি, বিএনপির আইনজীবীরা আমাকে জানিয়েছে, যারা আমাদের অনেক আইনজীবী ভাই তিনি যদিও বসুন্ধরা, বহিষ্কৃত হয়েছেন ওখান থেকে। আচ্ছা হলো, বসুন্ধরার ওই যে অনেক জায়গায় বাসা আছে আমাদের আইনজীবীদের, ভাড়া থাকে ওই বসুন্ধরা, যে ওদের হাউজিং অ্যাপার্টমেন্ট। আপনি জানেন আরেকটা বিষয়, আপনি জানেন কিনা, বসুন্ধরা থেকে মাইকিং করে পুলিশকে হেল্প করত কারা কারা বিভিন্ন ফ্ল্যাট থেকে মিছিলে যায়। চিন্তা করুন সেই হুম। গ্রুপের ভূমিকা। আমার কথা, আজকে এটার জন্য দায়ী আমাদের এই সরকারের কেন যেন স্থবিরতা। আমি আপনার চেম্বার, আপনার অনুষ্ঠানে বহুদিন বলেছি, যা এই সমস্ত বেনিয়াদের, এই সমস্ত লুম্পেন গ্রুপদের, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট মানি লন্ডারিং এর অভিযোগ আছে, ব্যাংক লোপাটের অভিযোগ আছে, পরের সম্পত্তি দখলের অভিযোগ আছে, এই সরকার 5 মাসও কেন তাদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নিল না? হুম। যার ফলে আজকে অনেকের মধ্যে আবারও আপোষ দালালি করার প্রবণতা হচ্ছে। এবং আমার দুঃখ লাগলো, আমি একটা বঙ্গভবনের অনুষ্ঠানে আমি যেচে গিয়ে নিজের পরিচয় দিয়ে শফিক রহমানকে বললাম যে বড় ভাই মুরব্বী, আপনি এসছেন, আমরা চাই। ঠিক যেরকম ধরেন উল্টোটা মাহমুদুর রহমান, ইভেন তার নিজের দলও ফিরে না গিয়ে যে সাহসের সঙ্গে একটা পত্রিকা চালাচ্ছে সব শক্তিকে চ্যালেঞ্জ করে। আর এখানেই পার্থক্য শফিক রহমানের। শফিক রহমান ইতিহাসের অন্ধকারে নাম লেখালেন, দালালদের খাতায় নাম লেখালেন। আর মাহমুদুর রহমান সংগ্রামীদের তালিকায় নিজের নামকে পুনরায় যুক্ত করলেন। আমি এরকম আরো আপোষ আপনি দেখবেন রাজনীতি প্রক্রিয়ার, আপনি দ্বিতীয় পর্বে আমি ওই নিয়ে বলবো। জি। আমি যেটা যারা। আমি যেটা বলতে চাই, শেষ করছি, এর হুম, হুম, বড় কারণ হচ্ছে যে 5 মাস সময় হয়তো সংস্কারের জন্য অল্প সময় ভাই, সেটা হুম, সময় লাগে। কিন্তু ব্যবসায়ী দুর্বৃত্ত রাজনীতিবিদ, সমাজের জন্য যারা ক্ষতিকারক, তাদের গ্রেপ্তার করার জন্য 5 মাস অনেক সময়। হুম, আমি বর্তমান সরকারের এই স্থবিরতার কারণ খুঁজে পাই না, বা আমার মতো সাধারণ মানুষের বোধগম্য হয় না। শেয়ার হুম, বাজারে যারা লুট করলো, যারা বিভিন্ন ব্যাংকগুলোকে লোপাট করলো, ফোকলা করে দিল, যারা অর্থ পাচার করলো, মানুষ খুনের, মুনিয়া খুনের কেন তদন্ত শুরু হয় না আবার? এরকম বহু ব্যবসায়ীদের, তারপরে আবার একে আজ যাচ্ছে আমরা দেখি এই সরকারের সঙ্গেই দহরম মহরম। ও ঠিক আছে, যদি সে অপরাধী না, ধরেন আমাদের দেশে তো কোনো আমরা আইন কিন্তু নাই। ব্যবসার সমালোচনা কোনোভাবে করতে, ব্যবসা না না, করতেই হবে, প্রশ্নই যারা ওঠে না। ব্যবসায়ী রয়েছে ব্যবসা কোনোভাবে বন্ধ করা যাবে না, কিন্তু না ব্যবসায়ী যারা যারা ওইসব অপরাধী, কখনো অপরাধী অপরাধী না না, তার ধরেন আশ্বাস ধরেন দিয়ে। হুম। ধরেন বেক্সিমকোর তো ফার্ম, আপিল বিভাগে মামলা করে বেক্সিমকো ফার্মা তো ব্যবসা করছে। রাইট। বেক্সিমকোর বাকি গ্রুপগুলোকে করতে দিতে হবে। আরবি কি নাম বলে, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে ব্যবসা করছে। আমরা দুইটার সঙ্গে মিলাবো না, কিন্তু রাইট। তাই বলে আপনার ব্ল্যাকমেইলিং করব না, হুম। যেটা শফিক রহমান করছে। উনি উনি এত বড় গ্রুপ, কাজেই ওনাকে নাড়া যাবে না, জি। অবশ্যই না। না, শফিক রহমান সাহেবের কাছে আমরা তারপরও ওনার কাছে জানতে চাইবো, আসলে ওনারও বক্তব্য থাকতে পারে। তবু তো আমরা যা সেটা খোলা বলুক চোখে সে। দেখেছি তো সেটি কতটুকু, সেটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। যেমন কালের কণ্ঠ, আহ, কত এটা, 26শে জুলাই আমি দেখছি, বা 25শে জুলাইয়ের সংবাদ। 25শে জুলাই, যখন সারা কালকে বাংলাদেশ অবরুদ্ধ। এক্স্যাক্টলি তখন সরকারের পাশে থাকার অঙ্গীকার ব্যবসায়ীদের, শীর্ষ হ্যাঁ, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে প্রধানমন্ত্রী, আপনি বলেছে ছবিগুলো দেখেন। হ্যাঁ। এবং দেখেন কার কি বক্তব্য ছিল, এটি এখানে দেওয়া আছে। সালমান এফ রহমান এবং আকবর সুবহান, হ্যাঁ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, সবার এখানে দেওয়া ছিল, এবং বিশেষ করে তার কালের কণ্ঠ। পাশেরটার নাম দেখান তো, তার পাশেরটার নাম বলেন তো সাগর ভাই। এটা হলো মাহবুবুল আলম, ধ্বংসলীলা মানতে পারছি না, মানে হ্যাঁ, সব ওদের কথাবার্তা আর কি। আমি আপনাকে ছোট্ট একটা সম্পূরক প্রশ্ন করি, আরেকটা তো পলাতক। ওই তিন রাইট। ব্যবসায়ী, এক ব্যবসায়ীকে অ্যারেস্ট করা হচ্ছে, আরেক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চলছে। হ্যাঁ। শাহ আলমের বাসায় কোনো ব্যবসা, শাহ আলমের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নাই কেন? মানুষ বোঝে না, মানুষ বোকা।
আমাদের ওইটাও বাদ দেন, আমাদের বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দল, বামপন্থী ডানপন্থী, তাদের তো আমি একটি দাবি শুনি না যে যারা দুর্বৃত্ত, যারা মানুষের সম্পদ লোপাট করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। কেন বিএনপির মুখ দিয়ে একটা দাবি হয় না? কোথায় গল্প? হুম বাজারে যে নানা গল্প শুনি, আজকে হুম যে এই গল্পগুলো প্রমাণ হয়। শফিক রহমান তো বিএনপির নাকি থিঙ্ক ট্যাঙ্ক। আজকে শফিক রহমান সাহেব কালকে ক্লিয়ার করুক তিনি কি নেহাইতি জাস্ট দাওয়াতে গিয়েছেন, নাকি কেন তার কেক খাওয়াতে হবে এই কথা বলতে হবে। এই গ্রুপকে, এই গ্রুপ দিয়ে আমরা ইন্ডিয়াকে বিট করব। হুম যে জি, অত্যন্ত আপনাকে বেদনার অনেক ধন্যবাদ। তীব্র নিন্দা করি। বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে, শফিক রহমান সাহেবের একটাই পথ আছে যেটা আপনি বলেছেন, উনি কালকে স্টেটমেন্ট দিক কেন গিয়েছিল। হয়তো অনেক সময় বয়স হয়ে গেলে অনেক সময় স্মৃতিও ডিস্টার্ব হয়, সেটা হলে তাও আমরা কনসিডার করব। কিন্তু আপনি যে ছবি দেখালেন, সেই ছবি চারজনের মধ্যে তিনজনই পলাতক, একজন দুইজন তিনজন, একজন গ্রেপ্তার, আরেকজন পালিয়ে গেছে, যার বাড়িতে সেদিনও চট্টগ্রামে অভিযান চালিয়েছে মাহবুর রহমানের বিরুদ্ধে। আর বসুন্ধরার বিরুদ্ধে তো অভিযোগের জন্য ফাইল, ফাইলের পর ফাইল, আমি দুদকও অভিযোগ জানিয়ে আছে, আইনজীবী যেহেতু আমি সুপ্রিম কোর্টে। কেন ওনার প্রতি এত লিনিয়েন্ট ভিউ? আর আমাদের বড় রাজনৈতিক দলগুলো কেন আর ব্যবসায়ীদের নিয়ে কথা বলে না, যারা দুর্বৃত্ত? কোথায় আপোষ হচ্ছে? হুম কিসের জন্য আপোষ হচ্ছে?